বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসিন নাকভি টি-20 বিশ্বকাপে বয়কটের হুমকি দেন। তবে আইসিসি তাদের নিষেধাজ্ঞা সহ কঠোর শাস্তি পাল্টা হুঁশিয়ারি দেয়। এরপর বিকালে পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। দল দেওয়ার পর অনেকে মনে করছেন আইসিসির হুমকিতে ভীত হয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এই ধারণা পোষণকারীদের উদ্দেশ্যে বোমা ফাটালেন নির্বাচক কমিটির এক সদস্য। বাংলাদেশকে আইসিসি সরিয়ে দেওয়ার পর নাকভি বলেছিলেন যে তাদের জাতীয় দল টি-20 বিশ্বকাপে অংশ নেবে কিনা সে বিষয়ে পাকিস্তান সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ওই মন্তব্যের পর আইসিসি ও পাল্টা হুমকি দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের একটি দল ঘোষণা করে, যা মূলত টুর্নামেন্ট বয়কট করার হুমকিকে কার্যকরভাবে বাতিল করে দিয়েছে। আইসিসি যখন নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, তখন পিসিবি প্রধান নাকভি এই টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দল ঘোষণার আভাস দিচ্ছে যে পাকিস্তান টি-20 বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত। গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হিসেবে আকিব জাভেদ, অধিনায়ক সালমান আগা এবং সাদা বলের প্রধান কোচ মাইকেল হোসেনের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জাভেদ বলেন, পাকিস্তানের টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলে তাদের অংশগ্রহণ এখনও শতভাগ নিশ্চিত নয়। দলের ঘোষণার পর জাভেদ যা বলেছেন তাতে বোঝা গেল এখনও নাটকীয়তার অবসান ঘটেনি। তিনি বলেন, আমরা নির্বাচক এবং আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার ঠিক আগ মুহূর্তে দল ঘোষণা করেছি। আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, তাই সেই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছে, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। এটি উল্লেখযোগ্য যে পিসিবি, বিসিসিআই এবং আইসিসি গত বছর একটি ত্রিপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হয়েছিল, যার অধীনে 2027 সাল পর্যন্ত ভারত পাকিস্তানের সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা। তাই পাকিস্তান তাদের বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় এবং সেখানেই তাদের মুখোমুখি হবে ভারত।